জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ হয়েছে। এখন ভাইয়া কি করব, এই প্রশ্নটা আমাকে অনেক শিক্ষার্থী করছিল, কারণ বিভিন্ন কলেজে তোমরা চান্স পেয়েছো বিভিন্ন সাবজেক্টের অধীনে। এখন তোমাদের করণীয় কি? তোমাদের অনেকেরই সাবজেক্ট পছন্দ হয়নি, অনেকে আবার কলেজ পছন্দ হয়নি, অনেকের আবার তোমার বলা যায় যে দুইটাই পছন্দ হয়নি, অনেকের আবার পছন্দ হয়েছে। তোমরা এখন পরবর্তী কার্যক্রমগুলো কী কী করবে আজকে ভিডিওতে আমরা সে ব্যাপারে আলোচনা করব। বলতে পারো দিক নির্দেশনামূলক ভিডিও এবং আবেদন ফর্ম পূরণ করার প্রসেসটা আমরা দেখিয়ে দিচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে আশা করছি। সো তোমাদের দেখা যায় যে তোমাদের কলেজ ভর্তির আজকে অনার্স ভর্তির রেজাল্ট প্রকাশ করেছে প্রথম রিলিজ স্লিপে, এরপর আবার কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপও রয়েছে, মানে অপশন আরও একটা বাকি আছে। চাইলে তোমার যদি কলেজ পছন্দ না হয়, সাবজেক্ট পছন্দ না হয়, সেক্ষেত্রে চাইলে তুমি আরও একবার ট্রাই করতে পারো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জায়গা। আবার এমন সাবজেক্টে ভর্তি হয়েও না, এমন কলেজে ভর্তি হয়েও না যেখানে তোমার পস্তাইতে হবে পরবর্তী, কারণ এখানে 1-2 বা বছরের ব্যাপার না, এখানে 4টা বছর তোমাকে টাইম দিতে হবে ওই সাবজেক্টের পিছনে, ওই কলেজের পিছনে। তাই ভালো না লাগলে স্কিপ করতে পারো এমন কলেজগুলো বা এমন সাবজেক্টগুলো, কারণ অপশন তোমার হাতে আরও একটা আছে। সেখানেও তুমি 5টা কলেজ এবং একাধিক সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। প্রথমত যারা চান্স পেয়েছো তাদের নিয়ে কথা বলি। তোমাদেরকে কী করতে হবে, এখানে যখন অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে তোমরা যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশন ফর্ম, এই অ্যাডমিশন ফর্ম অপশনে ক্লিক করে এই যে অ্যাডমিশন ফর্ম পাবা, যেখানে বেসিক ইনফরমেশনগুলো অলরেডি দেওয়া আছে। দেন এখানে শুধু ন্যাশনালিটি এবং এখানে তুমি তোমার রিলিজন সিলেক্ট করে দিবা। এখানে তুমি তোমার গার্ডিয়ানের নামটা দিবা এবং তার মোবাইল নাম্বারটা এখানে দিবা। সে মান্থলি কত টাকা পায় সেটা এখানে দিবা। নর্মালি এটা 1 লাখ থেকে 1.5 লাখ টাকা দেওয়ার ট্রাই করবা, মানে মান্থলি না, সরি অ্যানুয়ালি, মানে বাৎসরিক টাকা। সেখানে বাৎসরিক 2 লাখ টাকা নিচে দেবে, কারণ এখানে উপবৃত্তির ইস্যু আছে, তো সো এই বিষয়গুলো দিবা। দিয়ে এখানে ডিস্ট্রিক্ট বা ইনফরমেশনগুলো সিলেক্ট করে দিবা, ডিটেলস লিখবে, এখানে পার্মানেন্ট ডিস্ট্রিক্ট দিয়ে দেন তার ডিটেলস লিখবা। লেখার পরে তুমি এখানে সেভ বাটনে ক্লিক করে এই ফর্মটা একটা ডাউনলোড কপি দিবে। ওই ডাউনলোড কপিটা গিয়ে কলেজে জমা দিতে হবে, কারণ এই ডাউনলোড কপি ছাড়া কিন্তু তোমরা কেউ ভর্তি হতে পারবে না। এবং এখানে বলা আছে যে এই ডাউনলোড করতে পারবে আগামী, নোটিশটা যদি এখন ওপেন হয় তো ভালো, তোমাদের আগামী কয় তারিখ পর্যন্ত এই ডাউনলোড, 25 তারিখ পর্যন্ত মেবি এই ডাউনলোডটা চলবে। এই যে নোটিশ অন হয়েছে দেখাচ্ছি, 25 তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করতে পারবা। তারপরে গিয়ে তোমরা এই কলেজের যেটা চূড়ান্ত ভর্তি ফি আছে, কোনো কলেজে 2,000, 5,000, 10,000, 15,000 টাকা পর্যন্ত ভর্তি ফি আছে, সেই কলেজে ভর্তি ফি দিয়ে তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে। এইটা হচ্ছে আপাতত তোমাদের করণীয়। এখন তোমরা আগামীকালকে থেকে ভর্তি ফি দিয়ে ভর্তি হওয়ার কার্যক্রমে অংশগ্রহণ করো এবং ভর্তি কমপ্লিট করে, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ওদের আগস্টে ক্লাস শুরু হয়েছে, তোমরা ক্লাসে জয়েন করতে পারো। এবার আসি যে তোমাদের এবার যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে তোমরা যাদের কলেজ পছন্দ হয়নি তারা কি করবা। তাদের ক্ষেত্রে যদি তোমার কাছে মনে হয় যে বর্তমান সাবজেক্টে তুমি সার্ভাইভ করতে পারবা, বর্তমান কলেজে তুমি টিকতে পারবা 4টা বছর, তাহলে তুমি কন্টিনিউ করো। আর নয়তো তুমি আবার লাগলে দ্বিতীয় রিলিজ স্লিপ অ্যাপ্লাই করতে পারবা। দ্বিতীয় রিলিজ স্লিপটাও তোমাদের সেমভাবে আবেদন চলবে, যেখানে 5টা কলেজ এবং একাধিক সাবজেক্টে আবেদন করার সুযোগ পাবা। তবে সেখানেও তোমার হচ্ছে যে আসন সংখ্যা দিন দিন কমে যাবে, স্বাভাবিক। সরকারি কলেজগুলোতে খুবই কম সম্ভাবনা রয়েছে, বেসরকারি কলেজগুলোতে বেশি সম্ভাবনা রয়েছে রিলিজ স্লিপে চান্স পাবা। আরও একটা ব্যাপার যে তোমাদের রিলিজ স্লিপে চান্স পাওয়ার পরবর্তীতেও এখানে ওই জায়গায় তোমার পছন্দ যদি না হয় তাহলে কিন্তু কোনো অপশন নাই, তোমাকে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সময় বুঝে শুনে আবেদন করতে হবে। হ্যাঁ, অনেক আসন সংখ্যা এখনও ফাঁকা থাকবে, এখনও অনেক আসন সংখ্যা ফাঁকা আছে কলেজগুলোতে, সেটা তোমরা হয়তো বা এখন আর দেখতে পারবে না, কারণ এটা তোমাদের এই যে দেখতে পাচ্ছ চূড়ান্ত ভর্তি, এই যে চূড়ান্ত ভর্তি 28 তারিখে শেষ হবে, তারপর জানা যাবে। তার মানে এমন নয় যে তোমরা আগেভাগে জানতে পারবা, কারণ এখানে কতজন তারা নিচে, আবার অনেকে ভর্তি হবে না, সেখান থেকে তারা মাইনাস যোগ বিয়োগ করে শূন্য আসনটা তারা প্রকাশ করবে যে এতজন আসন ফাঁকা আছে। তো এই হচ্ছে বিষয়টা। এবং তোমাদের এখানে অনেকেই দ্বিতীয় রিলিজ স্লিপ অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তোমরা কারা কারা দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে বিস্তারিত ভিডিও জানতে চাও সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা। আমরা চেষ্টা করবো তোমাদেরকে সে সম্পর্কে জানানোর, যে দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে যাবতীয় যা যা রয়েছে। তো এটা হচ্ছে আপাতত আপডেট ইনফরমেশন এই তোমাদের জন্য। সামনে যদি আরও কোনো আপডেট আসে তোমাদেরকে জানাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই যুক্ত থাকো আমাদের সাথে সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।